আমরা যারা গোয়েন্দা কাহিনী পড়তে ভালোবাসি, ছোটোবেলা থেকে গোয়েন্দা কাহিনী পড়ি, তাদের কাছে বিভিন্ন নভেলিস্ট এর তৈরি গোয়েন্দাদের নাম বহুল প্রচলিত, মানে আমরা প্রায় মুখে মুখে তাদের নাম করি। সেরকম আর্থার কোনান ডয়েলের সৃষ্টি শার্লক হোমস আমাদের খুব জনপ্রিয় একজন ডিটেকটিভ, মানে উপন্যাসের পাতায় যেহেতু এগুলো শার্লক হোমস একজন ব্রিটিশ গোয়েন্দা ছিলেন এবং তিনি ভিক্টোরিয়ান যুগে তাকে শার্লক হোমস কে আর্থার কোনান ডয়েল তৈরি করেছিলেন, মানে যে উপন্যাসটা লিখেছিলেন। তো এছাড়া আগাথা ক্রিস্টির তৈরি মিস মার্পল, সেটাও তিনিও খুব নাম করা একজন মহিলা গোয়েন্দা। তো যারা বিদেশি সাহিত্য পড়ি বা বিদেশি গোয়েন্দা কাহিনী পড়ি, তাদের কাছে কিন্তু দুটো নামই খুবই পপুলার। আর এছাড়া জন সেন্ট জন বলে একজন আমেরিকায় সত্যিকারের গোয়েন্দা। আমরা সবসময় উপন্যাসের গোয়েন্দার কথা বলি, তো রিয়াল লাইফে বাস্তবের মানে যে গোয়েন্দা, সেই গোয়েন্দা ছিলেন কিন্তু জন সেন্ট জন। 1918 সালে উনি আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে শহরে উনি ওইখানকার পুলিশের সার্ভিসে ছিলেন এবং প্রায় 43 বছর উনি সার্ভিস করেছেন, প্রায় 1000-এরও বেশি কেস উনি সলভ করেছেন। তো বাস্তবের গোয়েন্দার সঙ্গেও তো পরিচয় হয়ে গেল। আর এছাড়াও ফিলিপ মার্লেও একজন বিখ্যাত ডিটেকটিভ চরিত্র, যার স্রষ্টা হলেন রেমন্ড চ্যান্ডলার। এরকম আরও অনেক গোয়েন্দা আছেন যেগুলো বিদেশে খুবই পপুলার। আমাদের বাংলায়ও কিন্তু গোয়েন্দা কাহিনীতে গোয়েন্দার অভাব নেই। অত্যন্ত জনপ্রিয় সব গোয়েন্দা কাহিনী আমরা জানি এবং সে সমস্ত গোয়েন্দা চরিত্র আমাদের মন একেবারে জয় করে নিয়েছে। ঠিক যেমন সত্যজিৎ রায়ের ফেলুদা। সত্যজিৎ রায় একজন অসামান্য চলচ্চিত্র পরিচালক তো ছিলেনই, তার সাথে সাথে উনি একজন অসাধারণ সাহিত্যিকও ছিলেন এবং তার যে সমস্ত গোয়েন্দা কাহিনী আছে, যার সবই ফেলুদাকে কেন্দ্র করে, এবং তার সঙ্গে জটায়ু আর তোপসে। ঠিক যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সী এবং অজিত। ব্যোমকেশ বক্সী এবং অজিতকে কেন্দ্র করে কিন্তু প্রচুর সিনেমাও তৈরি হয়েছে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় একজন সাহিত্যিক ছিলেন। সেই সঙ্গে আরও একজন নামকরা সাহিত্যিকের নাম বলবো, ডাক্তার নিহাররঞ্জন গুপ্তের যে সমস্ত গোয়েন্দা কাহিনী আছে, তার মধ্যে সবথেকে জনপ্রিয় গোয়েন্দা কাহিনী হচ্ছে কালো ভ্রমর। এই কালো ভ্রমর গল্পে যে গোয়েন্দার উনি সৃষ্টি করেছিলেন, তার নাম হচ্ছে কিরিটি রায়। কিরিটি রায় অত্যন্ত সুদক্ষ একজন ডিটেকটিভ ছিলেন। শুধু তাই নয়, আমরা জানি ডক্টর নিহাররঞ্জন গুপ্ত কিন্তু আসলে পেশায় একজন ডাক্তারও ছিলেন। তো ডাক্তারির সাথে সাথে কিন্তু উনি অসামান্য একটা গোয়েন্দা কাহিনী আমাদের উপহার দিয়েছেন কিরিটি রায়ের মাধ্যমে। আমরা জানি সুচিত্রা ভট্টাচার্য আমাদের ভারতীয় সাহিত্যের একজন জনপ্রিয় উপন্যাসিক ছিলেন, অত্যন্ত মিষ্টি একজন সাহিত্যিক ছিলেন। তার তৈরি মিতিন মাসি কিন্তু বেশ জনপ্রিয়। আর সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর কথা আমরা কে না জানি। আমরা সবাই ছোটোবেলা থেকে সুনীল গাঙ্গুলির কাকাবাবুর যে সমস্ত সিরিজ আছে, সেগুলো পড়ে তো অভ্যস্ত, তাই না? তো আমার এই কিছু সৃষ্ট গোয়েন্দা কাহিনীর গোয়েন্দা চরিত্রগুলোর সম্পর্কে শুনতে কেমন লাগলো? না, এখানেই শেষ নয়, আরও অনেক সাহিত্যিক আছেন যারা অত্যন্ত জনপ্রিয় সব গোয়েন্দা চরিত্রের সৃষ্টি করেছেন, কিন্তু একটা ভিডিওতে তো সেটা বলা সম্ভব নয়। তাই তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, সেই সমস্ত সাহিত্যিকদের কাছে যারা আমাদের আরও অনেক গোয়েন্দাকে উপহার দিয়েছেন।